ও বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেম রে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে, নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার, বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই? কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ বলেন জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم, এই ওই জায়গায় একটা লোক, ও মনে হয় যায় নাই, ভয়ে যাও বাবা, ওই যে উঠছিল গেছে না, আবার ওখানে ভেজাল লাগাই সব নষ্ট করো না, তোমার সমস্যা থাকলে যাও। এটাই তো দুনিয়ার পরীক্ষা। সিনেমা হলের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, ওদিকে জাহান্নামের মার্কেট বাজারও চলতেছে, এটা জান্নাতের মার্কেটও চলতেছে, পরীক্ষা চলতেছে, কই ঢুকবি? হ্যাঁ, ওখানে দোকানপাট চলে, ওখানে খেলনা, ওখানে বেলুন, ওখানে নারী, ওখানে পুরুষ, ওখানে যুবক যুবতী, অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে, চলে না? এখানে জান্নাতের বয়ান চলতেছে, ওখানে জাহান্নামের বাজার মিলাইছে ওয়াজ উপলক্ষে, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার না, ওটাও জান্নাতের বাজার। যদি তাই হয় তাই ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারে? দুই একটা খানা দানার দোকান থাকতে পারে, দূরের মানুষ আসবে, ক্ষুধা লাগবে, খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে, পুরুষ ঢুকবে? এই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলে গেলাম এখানে না, সারা দেশের হালাত বড় খারাপ। ওই যে শুরুতেই বলেছিলাম, বলবে হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, মোনাজাতের ঘরে কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম কইবে ওয়াজেতে কি পাইছো? বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে, নিয়েছি। হাসো, হাসো কেন? তারও কিন্তু কারণ আছে। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। পাগলের কোন লজ্জা আসেনি, এজন্য হাসে, আবার কান্দে, আবার দৌড় দেয়। অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি, একটাও হাসির কথা বলি নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ আমারে করুন। আপনাকে হেদায়েত লাগলে আপনারা চাইয়ে লয়ে যান, নিজের জন্যই বেতাল অবস্থায় আছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে? নোয়াখালীর মহিলারা ওয়াজ শুনে কি শুনবে? হেরা যে আয়ার ডাইনি মানুষ কতটি ক্যাসেট লইয়া, প্যান্ডেলে বয়ে শুধু গল্প। বছরের একদিন পাইছে সমাবেশ, আর কবে হবে? বুঝান, একটু কাছে আইও, খবর নেই। ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি, কয় কি হালাত?
না ভালোই, এরকম আজীবন থাকলি বালা। গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই। বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না, গল্প করে করে আসছে, আবার বাসায় যাবে। অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার। বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি।